नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयই भालो आছেন। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब दई भेंडी। आमी जानी आपनारा एटा अनेकेई अनेक रकम भावे रान्ना करेन, बाट आमी जेभावे करछि सेइभावे एकबार करे देखुन, आशा करी आपनादेर भीषणই भालो लागबे। चलुन ताहले शुरू करा जाक आमार आजकेर रेसिपि, और आमार साथे शेष पर्यन्त थाकार अनुरोध रइल। दई भेंडी करार जोन्नो जे भेंडी बा ढेड़स आमी एखाने नियेछि सेगुलो भालो करे धुए प्रथमे परिष्कार करे नियेछि, तारपर एगुलो आमी केटे नेब। देखुन बंधुरा आमी एटा करार जोन्नो माझखान थेके दुटो टुकरो करे निচ্ছি, जेहेतु भेंडिगुलो अनेकटाई बड़ो। आपनारा जोदि छोटो भेंडी दिये करेन तबे गोटा गोटा दिएও एटा करा যায়। भेंडिगुलो माझ बराबर दुटो करे टुकरो करे सबकटाई केटे निয়েছি। साथे निয়েছি दुटो माझारि साइजेर आलू এবং সেগুলো আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। বেসিক্যালি আমি দেখেছি দই ভেন্ডিতে আলু দেওয়া হয় না, বাট আমি বাড়িতে এটা আলু দিয়েই করে থাকি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে আলুটা ছাড়াও এটা করতে পারেন। এরপর কড়াইতে আমি দেব কিছুটা পরিমাণে সাদা তেল এবং তেলটা আমি গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সাথে আমি भेंडी भाजार समय दिচ্ছি स्वाद मतो लवण। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে সময় নিয়ে এটা ভেজে নেব। 8 থেকে 10 মিনিট ধরে ভেন্ডিগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু ধীরে ধীরে ভাজলে তবেই কিন্তু ভেন্ডিটা প্রপারলি সেদ্ধও হবে এবং ভাজাটাও খুব ভালো হবে। আর এটা যদি খুব তাড়াহুড়ো করা হয় তবে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর ভাজাটাও ঠিকঠাক হবে না। ভেন্ডিগুলো ভেজে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি কড়াইয়ের সাইডে একটু ছড়িয়ে দিয়ে এতে আমি কুচিয়ে রাখা আলুগুলো ভেজে নেব। আর আলু ভাজার সময়ও আমি দেব সামান্য একটু লবণ, আর তারপরে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। যেহেতু ভেন্ডিগুলো খুব নরম এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়, তাই আলুটা একটু ভালো করে ভাজতে হবে, যাতে ভেন্ডির মধ্যে আলু দিলেও সেটাও যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা আলাদা পাত্রে আমি তুলে রাখছি। आलू भाजार पर जे तेल छिलो तार मध्य आरो 1 टेबिल चामच तेल दिए ताते दिচ্ছি हाफ चामच जिरे, देब दुटो एलाच, একটা তেজপাতা আর কিছুটা কসুরি মেথি। এখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবং সুন্দর একটা স্মেল বের হলে তবে আমি এর মধ্যে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। বন্ধুরা দই ভেন্ডি নিরামিষভাবেও করা যায়, তবে আজ আমি আপনাদের আমিষভাবেই এটা দেখাচ্ছি। আপনারা যদি চান আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন, আমি অবশ্যই আপনাদের নিরামিষভাবেও দই ভেন্ডি করে দেখাবো। পেঁয়াজ কুচি দিয়ে খুব বেশি ভাজবো না, একটু নরম হতেই এতে দিচ্ছি 7-8 কোয়া রসুন কুচি আর দিচ্ছি হাফ ইঞ্চি আদা কুচি। এখন সব কিছু আমি 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে আদা ও রসুনের গন্ধটা চলে যায়। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই এতে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, তবে লাল লঙ্কার গুঁড়োতে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি এটা দিয়ে করলাম। তারপর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ বেসন। বেসন আমি এখানে অল্প জলে মিশিয়ে তারপর দিচ্ছি, আপনারা চাইলে শুধু গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। বেসনটা দিয়ে আমি আবারও এটা নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। दो मिनिट धरे एटा कषिए निये
এর মধ্যে আমি এখন দিচ্ছি 100 গ্রাম টক দই, সাথে দইয়ের বাটিটা ধুয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন জলটা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসে। এইভাবে আমি কন্টিনিউ এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, মশলাটা থেকে কতটা সুন্দর তেল রিলিজ হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপের মতো জল। এটাতে খুব বেশি ঝোল হবে না, একটু ঘন গ্রেভি হবে, তাই জলটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে। এরপর মশলাটার সাথে জলটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। ঝোল ফুটে উঠলে আমি এতে ভেজে রাখা আলু ও ভেন্ডি দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব 1 চামচ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন আবারও এটা ভালোভাবে মিশিয়ে এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে 8-10 মিনিট রান্না করব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। 8-10 মিনিট পর দেখুন বন্ধুরা, আমি আবারও নাড়াচাড়া করছি আর দেখে নিচ্ছি সব কিছু প্রপারলি ঠিকঠাক আছে কি না। বন্ধুরা, গ্রেভিটা তো একদমই ঠিক আছে, সাথে সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি এই সময় এতে দিয়েছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। এখন সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই ভেন্ডি। এটা রুটির সাথে যেমন ভালো লাগে তেমনি আবার ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করি আপনাদের আমার আজকে রেসিপি এই দই ভেন্ডি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।